ব্রাজিল দলে আবারও দেখা যেতে চলেছে জাদুর কৌটা কুতিনিওকে। ফুটবলারদের রাজাদের জার্সিতে আবারও দেখা যাবে ফুটবলের এই জাদুকরকে। নেইমারের সঙ্গে জোট বাঁধবেন 2026 বিশ্বকাপে, এমন আশায় এখন বুক বাঁধতে পারেন এই জাদুকরের ভক্তরা। কারণ সান্তোসের বিপক্ষেও বল পায়ে দেখালেন জাদু। মন কাড়লেন কার্লো অ্যানচেলত্তির। আগামী ফিফা উইন্ডোতেই ব্রাজিল দলে ডাক পেতে পারেন এই ফরওয়ার্ড। জাদুকর কুতিনিওর ব্রাজিল দলে ফিরে আসার আরও বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনেক। ভাস্কো দা গামার বিপক্ষে 6-0 হারের পর কাঁদছেন নেইমার। প্রিন্স নেইমারের কান্নাতে আজ পুরো পৃথিবীতে ঢেকে এসেছে কালো মেঘের ছায়া। বলতে ইচ্ছে হয়, হে বীর, আপনি কাঁদছেন কেন? চোখের জল তো আর আপনাকে মানায় না। কারণ বর্তমানে সান্তোসের মতো হজবরল একটা দলকে নিয়ে আপনি একাই লড়েছেন। 11 জনের খেলা ফুটবল যে একাও খেলা যায়, সেটা পুরো পৃথিবীকে দেখিয়ে দিচ্ছেন প্রিন্স নেইমি আপনি। তবুও আবেগকে তো আর থামিয়ে রাখা যায় না, তাই ফুটবলের রাজা কাঁদছেন। রাজার এই কান্না দেখে সেলেসাও ভক্তদের আজ মন খারাপের অন্ত নেই, কিন্তু দুঃখের অপর পৃষ্ঠাতেই তো লেখা থাকে সুখের গল্প, যে গল্পের নায়ক জাদুকর কৌতিনহো। কি প্রত্যাবর্তনের গল্পই না লিখলেন এই মহানায়ক। 2026-এর নেইমার কুতিনহো জোট আবারও কি তবে দেখা যাচ্ছে ব্রাজিল জাতীয় দলে? কৌতিনহো নামটা শুনলেই সেলেসাও ভক্তরা আক্রান্ত হন নস্টালজিয়া অসুখে। বারবার মনের কোণে জেগে উঠে স্মৃতির রোমন্থন। অলরেডদের জার্সিতে বল পায়ে কি জাদুটাই না দেখাতেন তিনি, আজও তা স্মৃতিতে সজীব। লিভারপুলের কিংবদন্তি কোচ ক্লপ তো বলেই দিয়েছিলেন, থেকে যাও কৌতিনহো এইখানে, ক্যারিয়ার শেষে তোমার মূর্তি রাখা হবে অ্যানফিল্ডে। কিন্তু লিভারপুল ছেড়ে চলে আসার ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, নাম লিখিয়েছিলেন বার্সেলোনায়। সেই থেকে পাদপ্রদীপের আলো থেকে সরে আসতে থাকেন এই ফুটবলার। একটা সময় হারিয়ে যান ব্যর্থতার অতল গহীনে। মাঝে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ হয়ে আবারও নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান লিগে। আর নিজ ঘরে ফিরে যেন আপন চেহারায় ফিরেছেন ফুটবলের এই জাদুকর। ভাস্কো দা গামার জার্সিতে পুরনো দিনের সেই কৌতিনহোর দেখা মিলেছে। সর্বশেষ ম্যাচের সতীর্থ বন্ধু নেইমারের ক্লাব সান্তোসের জার্সিতে যেন তার শরীর থেকে বের হয়ে আসলো জাদু। তার জাদুতেই 6-0 জয় তুলে নিয়েছে তার দল। আর এই ম্যাচে যেমন করেছেন চড়া গোল, তেমন করে দুর্দান্ত প্লেমেকিংয়ের কাজটাও করেছেন। বল পায়ে তার ডিবলিংগুলো পুরনো দিনের সেই কৌতিনহোর কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল ভক্তদের। এদিন একাদশের নাম্বার 10 রোলে খেলে 3বার ড্রিবলিং, ক্রস কিংবা মাঝমাঠে এসে বিল্ড আপ সবকিছুতেই দেখিয়েছেন মুনসিয়ানা। আর তার এমন পারফরমেন্স নিঃসন্দেহে নতুন করে ভাবতে বাধ্য করাচ্ছে কার্লো আনচেলত্তিকে। আগামী উইন্ডোতে তাকে দলে ডাকতে বাধ্যই কার্লো। আর যদি এমনটা হয়, তাহলে 2026 বিশ্বকাপে একসঙ্গে কি দেখা যাচ্ছে নেইমার কৌতিনহো জুটি? সেটাই এখন দেখার পালা। আর যদি শেষ পর্যন্ত এমনটাই হয়, তাহলে নিঃসন্দেহে সেটা হবে সেলেসাও ভক্তদের জন্য মেঘ না চাইতেই জলের মতো।